আজ বানাচ্ছি নতুন একটা চাটনি। সেটা হলো আম পুদিনার বাটা চাটনি। গরমের জন্য একদম পারফেক্ট চাটনি। পেট ঠান্ডা রাখবে, সঙ্গে মাথা মন সব ভরিয়ে দেবে। তো জিভে জলানো রেসিপি স্টার্ট করি। তার জন্য নিয়েছি আদা, লেবু, কাঁচা লঙ্কাটা যে যা ঝাল খাই যেমন সেরকম স্বাদ মতো, আর কাঁচা আম, আর হলো ফ্রেশ পুদিনা, একদম টাটকা পুদিনা গাছে হয়েছে। তো সবগুলো একসঙ্গে বেটে নিয়ে চাটনিটা বানাবো। তো স্টার্ট করা যাক। প্রথমে কাঁচা আমগুলো ছাড়িয়ে নেবো এরকম করে। ওই গাছের ছোট ছোট আম পড়ে গেছে ওগুলোই, তো কেটে আমের বীজগুলো বের করে নেবো ছাড়িয়ে নিয়ে। তারপর একটু ছোটো ছোটো টুকরো করে নেবো। এটা একটু যা সময় লাগে, বাকিগুলো খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্রীষ্মের সময় চাটনিটা বেশ পেট ঠান্ডাও রাখে। সবেতেই খাওয়া যায়, ভাত, পরোটা, রুটি সবের সঙ্গেই ভালো লাগে। তো প্রথমে এগুলো কেটে নিলাম সরু সরু করে, তারপরে এই বিচিগুলো বের করে নেব আর ছোটো ছোটো টুকরো করে নেব। এই বিচিগুলো কোনো রকমের চাটনির মধ্যে চলে গেলে না একটা তেতো ভাব চলে আসে, যেটা একদমই ভালো লাগে না। চাটনিটা ভাত, রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগে। গ্রীষ্মের দিনে পুদিনা চাটনি মানেই তো পেট ঠান্ডা করার মতো ব্যাপার। তো এগুলো বাদ দিয়ে দেবো, এগুলো যেন একটুও না যায়। এখন এটা শুধু বেটে নিলেই হয়ে যাবে, বেশি কিছু খাটনি নেই। তো প্রথমে আমের কুচিগুলো মিক্সির জারে ভরে নেবো। আমি বড় জারটাই নিয়েছি, কারণ পুদিনা পাতাগুলো দিয়ে অনেকটা হয়ে যাবে, ছোটো জারে জায়গা হবে না আমার যে পরিমাণটা নিয়েছি। তো আদা কুচি দেবো, আদা কুচি, আমের কুচিগুলো, আর কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খায় সেরকম দেবে। তো তারপর এই টাটকা পুদিনা পাতাগুলো ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম আর কি। একটু জলে ভিজিয়ে রাখলে ময়লাগুলো নিচে পড়ে যায়, তারপরে জল ঝরা ভালো করে দ্বিতীয়বার ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়েছিলাম। এখন পুদিনা পাতাগুলো আর লেবুটা একটু ছেঁকে দেবো, কারণ বীজগুলো এর মধ্যে চলে গেলে বাটা হয়ে যাবে মিক্সিতে, তখন টেস্টটা খারাপ হয়ে যাবে চাটনিটা। তো ছাঁকনির মধ্যে দিলে রসটা চলে যাবে লেবুর, আর বিচিগুলো আটকে যাবে। লেবুর রসটা দিচ্ছি, আমের টক ভাবটা আসছেই, সঙ্গে লেবুর রসটাতে একটা বেশ চটপটে ভাবটা নিয়ে আসবে, যেটা স্বাদের বেশ একটা ভালো ফ্লেভার দেবে এবং ওটা প্রিজার্ভও করবে। আমি এতটা পরিমাণ করছি, এতটা পরিমাণ অবশ্য পুরোটা আমার জন্য নয়, আমার ভাই খুব পছন্দ করে, তো বানিয়ে ভাইকে দিয়ে দেবো ওই কারণে। তো এর মধ্যে নুন দেবো আর একটু চিনিটা খুব অল্পই দেবো। চিনিটা নুনটা যে যেমন খায় সেরকম স্বাদ মতো, আর চিনিটা যেহেতু একটু কমই খেতে পছন্দ করি, তো 1 চামচই দেবো, বেশি দেবো না। না দিলেই ভালো হতো, কিন্তু ঠিকঠাক স্বাদটা আসবে না, তাই চিনিটা দেওয়া। ব্যাস এটুকুই যথেষ্ট চিনি আমার জন্য। তো এই পুরোটা আবার বেটে নেবো, বেটে নিলেই তৈরি। বাটার পরে এরকম একটা টেক্সচার আসবে। তারপর এটা আমি কাঁচের জার, যেগুলো আমি যখন কিছু ব্যবহার করলাম, ব্যবহার করার পর ভালো করে পরিষ্কার করে গরম জল দিয়ে ধুয়ে শুকিয়ে রেখে দিই। তো এটাতে ভরে ফ্রিজে ঠান্ডা জায়গায় রেখে দেবো, তাহলে মোটামুটি 2-3 দিন এটা খেতে পারবো। তো আমার চাটনি তৈরি। আপনারাও বাড়িতে তৈরি করুন। যদি কারোর ভালো লাগে তো একটা লাইক করে দেবেন। গরমে পুদিনা চাটনি খান, পেট ঠান্ডা রাখুন, মনটা ভালো রাখুন এবং ভালো থাকুন।